এবং এই ঘটনাগুলো যখন চলছে তখন কি আপনি নির্মাতার সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করেছিলেন? দেখেন, যিনি ছবি নির্মাণ করছেন তিনি তো জানেন তিনি কি নির্মাণ করছেন, তাহলে যোগাযোগের শুরুটা তার কাছ থেকে আসা উচিত ছিল না? আমি কিন্তু সরাসরি ওনার সাথে যোগাযোগের চেষ্টা না করলেও আমি যে বক্তব্যগুলো দিয়েছি, যেখানে বারবারই বলেছি যে উনি আমার সাথে একটু যোগাযোগ করলেই পারতেন, তার মানে হচ্ছে যে আমি আমার কাছে ওনার জন্য রাস্তাটা খোলা। উনি কিন্তু কয়েকটা মিডিয়াতে খুব রিসেন্ট হচ্ছে ডিপ্লোম্যাটিক ভাবে না করেছেন, আবার সরাসরি না করেননি। আমি সেটাই বলছি যে স্পষ্ট ভাবে না করেননি। দেখেন, চলচ্চিত্র নির্মাতার হতে হবে সবচাইতে ট্রুথফুল। হ্যাঁ, চলচ্চিত্র নির্মাতা কেন, যে কোনো মানুষের তার নিজস্ব যেই প্রফেশন, তার যে প্রফেশন, সেই প্রফেশনের প্রতি তাকে অবশ্যই ট্রুথফুল হতে হবে। কোনো এরকম রাগ ঢাক করে কেন আমরা কথা বলবো? আমি যদি একটি কাজ করি সেটা বলার সৎ সাহস আমার থাকা উচিত যে আমি এই কাজটি করছি। তো সেই সৎ সাহসটি বা সেই বাদিতাটুকু আমরা অবশ্যই একজন চলচ্চিত্র নির্মাতার কাছে আশা করি। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে লুকোচুরির কথা বলছিলেন, দেখা যায় অনেক নির্মাতা আসলে প্রচারণার জন্য অনেক ধরনের বিতর্ক সৃষ্টি করতে চান। তো আপনার কি মনে হয় যে এটা এই ধরনের কোনো ইস্যু আছে এখানে? এটা হয়ে থাকতে পারে, কিন্তু আমার তেমনটি মনে হয় না। কারণ সেন্সর বোর্ডের যারা প্রিভিউ কমিটির যারা ছবি দেখেছেন তাদের কারোর সাথে আমার কথা হয়নি। তবে সম্প্রতি একটি রিপোর্টে আমি দেখলাম যেখানে বলা হয়েছে, আমি একটু দেখে বলছি আপনাদের, যেখানে বলা হয়েছে প্রিভিউ কমিটির সদস্যদের বরাত দিয়ে চলচ্চিত্র পাড়ায় বলাবলি হচ্ছে যে ডুব ছবিতে কৌশলী উপায়ে হুমায়ুন আহমেদের জীবনের ঘটনা তুলে ধরা হয়েছে। কারণই বুঝতে অসুবিধা হবে না যে চরিত্রগুলো দেশের একজন বড় লেখক এবং তার পরিবারের, যে পরিবারের সদস্যরা পাঠকদের কাছে বেশ চেনা ও জনপ্রিয়। এই ছবিটি দেখে অনেকেরই মনে হতে পারে এটি হুমায়ুন আহমেদের চরিত্র, এবং এই ছবিটির দৃশ্যগুলো দেখে পরিবারের সদস্যদের এবং হুমায়ুন ভক্তদের আশাহত হবার সম্ভাবনা আছে। তার মানে যে এমন কিছু বিষয় উঠে এসেছে যেখানে হুমায়ুন আহমেদের পরিবারের হুমায়ুন আহমেদের পরিবারকে ঘিরে কিছু ঘটনা উঠে এসেছে, যেগুলো হুমায়ুন ভক্তদের আশাহত হবার বা হুমায়ুন আহমেদের জীবন নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের ব্যাপারটা যে আছে, এটা চলচ্চিত্র প্রিভিউ কমিটি যারা আছেন তাদের বরাত দিয়ে বিভিন্ন জায়গায় বলা।